হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আর আমরাও অনেক ভালো আছি। তো দেখো, বৃষ্টি পড়ছে, আমরা চলে এসেছি স্টেশনে। আর কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি এখন গুজরাট, তার জন্য লোকাল ট্রেনের জন্য ওয়েট করছি। তো এখন যাব হাওড়া। তো তোমরা দেখতে থাকো প্রো ব্লগটা, আমরা কীভাবে যাচ্ছি। তো সঙ্গে থেকো। আর দেখো, আমরা এই যে আমার বোন, সবাই রেডি। তো আমরা ইন্ট্রোটা বাড়ি থেকেই দিতাম, তাই ভাবলাম সবাই মিলে আমরা স্টেশনে গিয়ে ইন্ট্রোটা দেবো। তো দেখো, আমরা কত ব্যাগ করেছি। তো দেখো, দেখাচ্ছি দাঁড়াও। তো এই দেখো, আমাদের সব ব্যাগপত্র সব প্যাকিং করা। এই দেখো, আমিও ব্যাগ আছে। এই যে ভাই, এই যে দিদিমা, আমার ছেলে আছে। হ্যাঁ, স্টার্ট। এই দেখো, আমরা স্টেশনে চলে এসেছি, আর এখন যাব, ট্রেনের অপেক্ষা করছি কখন যাব। তো আমাদের কেমন লাগছে একটু কমেন্টে জানিও সবাই। এই যে আমাদের স্টেশন অন্ধকার হয়ে গেছে, আর একটু সকাল সকাল যেতাম। তো অনেক দিন মাসি ওরা ছিল, খুব ভালো লাগছিল। এখন চলে যাচ্ছে, অনেকটাই কষ্ট। আর আমরা যখন আসবো তাহলে আরও কি হবে জানি না। তো তখন তোমরা দেখতে পারবে ব্লগে, দেখাবো। তো আমি অনেক দিন বাদেই যাচ্ছি। আমি বিয়ের আগে গেছিলাম, আর এই যে বিয়ের পর 3-4 বছর পরে, 5 বছর হয়ে গেছে, এই যে 5 বছর পর আবার যাচ্ছি। তো চলো। তো আমরা এখন ট্রেনে বসে পড়েছি। এই দেখো, সবাই মিলে। দেখা যাচ্ছে? জোরে বল, না শোনা যাবে না। এই যে আমার ভাগ্নে, এই যে বসে আছে দুজনা, দিদিমা এখানে, আমার মাসি, মা, ছাপ্পানডাঙ্গা। তো চলো, এবার ডাইরেক্ট পুরো হাওড়া গিয়ে দেখা হবে। তো ফাইনালি আমরা চলে এসেছি হাওড়া স্টেশনে। আর এসেই আমরা সবাই মিলে 1 কাপ করে চা নিয়ে নিয়েছি, আর আমার হাতে 1 কাপ চা আর 4টে বিস্কিট আছে। তোমরা অনেকেই জানো যে আমি দুধ চা খেতে খুবই ভালোবাসি, কারণ আমার চা একদিন না খেলে মনে হয় কি যেন খাইনি। আমার চাটা খুবই ভালো লাগে। তো এসেই আমি প্রথমেই 1 কাপ চা আর বিস্কিট নিয়ে নিলাম। এবার ট্রেনের জন্য অপেক্ষা করছি। গাইজ, কত লোক দেখো হাওড়া স্টেশনে, আর পাখাগুলো দেখেছো, কত বড় বড় পাখা। তো তারপরে দেখো, আমরা চলে এসেছি, বন্দে ভারত ট্রেন এসছে এখানে। তার জন্য মাসি, আমি, বোন, ভাই সবাই মিলে দেখো ট্রেনের কাছে চলে গেলাম, আর ভিডিও করলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমরা সবাই মিলে একটা করে সেলফি নিলাম। এখানে একটা কাণ্ড হয়েছে গাইস, তোমাদের কি বলবো। প্রচণ্ড ইচ্ছা যে বন্দে ভারত ট্রেনে ওঠার, কিন্তু জানি না কবে উঠতে পারবো। ইচ্ছা তো আছে, বেঁচে থাকলে একদিন হলেও উঠবো ট্রেনে। তো দেখো, আর এই যে বগিটায় দেখাচ্ছি, আমি তো ভেবেছিলাম যে প্রথমে একটু উঠে আবার নেমে যাব। বাট কে যেন বলছিল, যে ড্রাইভারই মনে হয় বলছিল, যে উঠলে কিন্তু অটোমেটিক দরজা আটকে যায়। আদৌ সেটা হয় কি না আমি জানি না। তবু আমার মাসি কিন্তু দরজার কাছে উঠেছিল। তারপরে হরেন দেওয়া মাত্রেই কিন্তু আমরা ভয়তেই নেমে গেছি। আর আমার মাসির প্রচণ্ড সাহস, আমারও সাহস আছে অল্প, কিন্তু ভেবেছিলাম যে ট্রেনটায় উঠে একটু দেখবো। ওই কথা শুনে আর তো ট্রেনে উঠিনি। তবু আমার মাসি বলছে, দাঁড়া আমি একটু গেটে উঠবো, আমাকে একটু ভিডিও করে দে, একটু ছবি তুলে নে। তারপরে ভিডিও করছি, ছবিও তুলছি। তার মধ্যে আমিও উঠতে গেছি, সেই মুহূর্তে কিন্তু হর্ন দিয়েছে। ভয়তে দেখো লাফ দিয়ে নেমে গেছি গাইজ। মানে তারপরে কি বলবো, যদি দরজা আটকে যায় তারপরে কি হবে, কোথা থেকে নামবো। আর সেজন্য আমি আর ট্রেনে উঠিনি, কেউ উঠিনি আমরা। তারপরে দেখো, এই যে বাইরে থেকে আমি বগিগুলো দেখাচ্ছি, সিটগুলো দেখাচ্ছি, কত সুন্দর। কিন্তু ইচ্ছা খুবই হচ্ছিল যে ট্রেনে উঠি গাইজ। কি বলবো, জানি না কবে উঠতে পারবো কি না। এইদিকে দেখো, আমার ছেলে আর আমার ওই মাসির ছেলেটা বদমাইশ করছিল দুজনা। তার জন্য আমার দিদিমা বকা দিয়েছে, ও বসে আছে আর আমার ছেলেও বসে আছে ভদ্র হয়ে আর মাথা নিচু করে। এইদিকে আমি বাড়ি থেকে সব বানিয়ে নিয়ে চলে এসেছি টিফিন করে, আর সবাই মিলে খাওয়ার জন্য। কিন্তু ট্রেনটা এতটা পরিমাণে লেট, তার জন্য আর ট্রেনের মধ্যে খাওয়া হলো না। ভাবলাম যে এখান থেকে খেয়ে আমরা একেবারে ট্রেনে উঠবো। বাড়ি থেকে আমি সব রান্নাবান্না করেই নিয়ে এসেছি। আর এখানে আমি শাক ভাজা নিয়ে এসেছিলাম, কাঁকরোল ভাজা নিয়ে এসেছিলাম, আর মাংস, লুচি, পরোটা, রুটিও আছে। তো আমি এগুলোই নিয়ে এসেছি বানিয়ে। রাত্রে সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করে নিলাম, আর স্টেশনে অপেক্ষা করছি ট্রেন কখন আসবে। তো ট্রেনের টাইম 1:03 হয়েছে, তবু ট্রেন ঢুকিনি। টাইম কিন্তু 11:05 টাইম ছিল, কিন্তু সেই টাইমে আসেনি। পুরো এসছে তোমার 1:55 সময়। তারপরে 2 কততে জানো ট্রেনটা ছেড়েছে।
ফাইনালি আমাদের ট্রেনটা ঘুমোতে ঘুমোতে আস্তে আস্তে চলে আসলো আমাদের নেওয়ার জন্য। তারপরে সবাই দেখো কতটা ভিড়, আর জেনারেলে যারা উঠবে তাদের তো লাইন দেখলেই তোমরা, আগে থেকে মানে আধ ঘন্টা আগে থেকে তাদের লাইন দিয়েছিল। এবার ট্রেনটা চলে আসার পরে আমরা সবাই মিলে ট্রেনে উঠে পড়লাম। উঠে পড়ার পরে আমরা যার যার সিটে আমরা শুয়ে পড়েছি। আমার ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি, এরপরে আমিও ঘুমিয়ে পড়বো। তো চলো গাইস, রাত্রের খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, আবার হবে তোমাদের সাথে সকালে দেখা। তো তার পরের দিন সকালবেলায় এক বোতল জল নিয়ে বসে পড়েছি গাইস। ট্রেনের ভিতরে কিন্তু জল নেই, জলের ট্যাঙ্কি মানে জলটা শেষ হয়ে গেছিলো, তার জন্য বোতল নিয়ে বসে পড়েছি। ব্রাশ করে মুখ ধুয়ে এক কাপ চা আর হচ্ছে চাল ভাজা নিয়ে বসে পড়েছি সকালের টিফিনটা। এইদিকে আমার ছেলে বায়না করছিল যে ঝালমুড়ি খাবে, ও ভেবেছিল আমাদের ওখানের মতো ঝালমুড়ি, কিন্তু এখানে মশলাতে ঝাল দিয়ে দিয়েছে, আমি বারণ করেছি তো ঝাল দেয়নি বলছিল, তবু যেই সমস্ত মশলাগুলো চানাচুর মানাচুর দিয়েছে সেগুলোর জন্য ঝাল হয়ে গেছে। তারপর খাইনি, আমরা সবাই খেয়ে নিয়েছিলাম। আর এইদিকে নাস্তা নিয়ে নিয়েছি, একটা সিঙ্গারা ছিল আর দুটো ফুরলির মতো কি ছিল ওর মধ্যে আলু ভরা, তো সেটাই সবাই মিলে খেয়েছিলাম, সবাই নিয়েছিলাম। তারপরে দেখো যেই অন্ধকারটা দেখলে না, ওটা হচ্ছে গুহা। ওই গুহার ভেতরে অন্ধকার আর অন্ধকার, আমি ওর জন্য বেশি ভিডিও করিনি, জাস্ট একটু দেখালাম তোমাদের। তারপরে দেখো কত পাহাড় আর পাহাড়, এদিকে কত সুন্দর লাগছে কিন্তু দেখো সবুজের মধ্যে দারুণ ভিউটা কিন্তু খুবই সুন্দর। এখানে শুধু বেশিরভাগ পাহাড়ই দেখা যাচ্ছে। আর এই দেখো আমরা বসে পড়েছি 10টা-11টার সময় কেক আর চিপস নিয়ে, এটাই এখন খাবো। তারপরে দুপুরবেলা ভাত অর্ডার করা হবে। আর এদিকে আমার ছেলে আর ওর বড় মা দেখো মজা করছে, খেলা করছে। তো আমাদের বগিতে অনেকগুলো ছেলেরা উঠেছিল, তাদের সাথে আমার ছেলে অনেক খেলা করছিল আর তাদের সাথে অনেক সময় কাটিয়েছে। আর এইদিকে দেখো দুপুরে লাঞ্চের জন্য চলে এসছে আমাদের অর্ডার করা ভাত, 1 প্লেট ঘুগনি আর হচ্ছে দই। আর এই যে চানাচুর মুড়িটা, এটা হচ্ছে তার আগে আমাদের খাওয়া হয়ে গেছে, তারপর আমরা ভাতটা খেয়েছিলাম, ডিম ভাত। তো ওই যে দেখতে পাচ্ছ ওইগুলো হচ্ছে কারখানা, তার জন্য আমি না সঠিক সময় মতো ভিডিওটা করতে পারিনি, মানে আমি দেখতে পাইনি। তারপর যখন দেখলাম তাই ভাবলাম একটু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করি। বড় বড় কারখানা, তো সেরকম ভালো দেখা যাচ্ছে না ফোনের মধ্যে, তবু যেটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। দেখো ওই যে কারখানাগুলো কিন্তু পুরো মানে রেল লাইনের পাশে আর কি। তারপরে দেখো এই দিকটা কত সুন্দর ভিউটা লাগছে, জাস্ট ওয়াও, বেশিরভাগই পাহাড়। তারপরে দেখো এই যে দুপুরবেলা আমার ছেলে ফ্রুটি খাবে, ও কিন্তু ফ্রুটি খেতে খুবই ভালোবাসে। তো আমাদের 4-5টা তো কেনা হয়ে গেছে, সবাই মিলেই খাচ্ছিলাম। আর এই দিকে দেখো কত বড় একটা নদী, এখানে সবাই পয়সা দেয়, আমিও দিয়েছি। আর এই দেখো কত সুন্দর একটা স্টেশন, আর এই স্টেশনের ওভারব্রিজগুলো দেখো, তার জন্য একটু ভিডিও করে তোমাদেরকেও দেখালাম। তো তারপরে দেখো এখানে যে ছোলাগুলো এইখানে দিয়েছে হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে পাতাকপি, লঙ্কা, লেবু উপর থেকে ছড়িয়ে আর বিট লবণ ছড়িয়ে দিয়েছে। 4-5 ঘন্টা বাদে বাদে এই ট্রেনটা পরিষ্কার করতে আসে ওরা। আর এইদিকে আমরা বিকাল টাইমে 1 কাপ চা আর বিকালের টিফিন করে নিয়েছি পরোটা, মানে আলুর পরোটা, আর এখানে সবজি আছে। আর কিভাবে আটকেছে আমি সেরকমভাবে খুলতে পারছিলাম না, অনেকক্ষণ পরে ফাইনালি খুলতে পেরেছি। আর রাত্রের খাবার আমাদের দেখো এই যে পাস্তা, আমার বোন পাস্তা খাবে, ভাত ভালো লাগছিল না বলে। আর আমরা এদিকে ডিম ভাত নিয়েছি, দুপুরেরটা অতটা টেস্ট ছিল না, কিন্তু রাতের সবজি ভাতটা ভালোই ছিল, ডিম ভাতটা। আর এদিকে আমি বসে পড়েছি ছেলেকে খাওয়াতে, ছেলেকে খাইয়ে আমরা খাবো। এটা হচ্ছে ডিমের অমলেট দিয়ে ব্রেড বানিয়েছে, সেটা কিন্তু খুবই ভালো লেগেছিলো, আমারও খেতে সবারই ভালো লেগেছে এটা। আর তার জন্য আবারও একটা অর্ডার করেছিলাম, সেটা খেয়ে নিয়েছি। আর এদিকে টাইম পাস হচ্ছে না, কি করব, বসে বসে আর ভালো লাগছে না, নেটও সেরকম চলছে না ট্রেনের মধ্যে, এই চলে না। তারপরে ভাবলাম টাইম পাস করার জন্য মেহেন্দি নিয়ে বসে পড়েছি, বোন আমাকে মেহেন্দি পরে দিচ্ছিল। আর ট্রেনের মধ্যে অতটাও মেহেন্দি পরানো হচ্ছিলো না, লেপটে যাচ্ছিলো একটু যখন ঝাঁকি পড়ছিল, তো যেমন তেমন করে পরিয়েছে, ভালোও হয়েছে। এটা পরেই আমরা এখন ঘুমিয়ে পড়বো। তো গাইজ দেখো সকাল হয়ে গেছে, আবারও সেই সকালবেলায় 1 কাপ চা, 4টে বিস্কুট নিয়ে বসে পড়েছি। তো চাটা খেয়ে আমরা আবার ব্রেকফাস্ট করব। তো এইখানে দেখো সকালের এইখানে পাউরুটি আর এই যে সেই ফুরলি বলে না, ওর মধ্যে কিন্তু ফুরলির বদলে আলু আছে। তো আর দুটো সিঙ্গারা নিয়েছি, সবাই খাওয়া দাওয়া করে দুপুরের দিকে, এইটাকে বলে ছাঁচ এখানের ফেমাস। তো ছাঁচ সবাই খায়, আমারও খুব কিন্তু ভালো লাগে। আর মেহেন্দির কালারটা দেখেছো, এদিকে দেখো সব ছেলেরা আমার ছেলের সাথে গল্প করছে, ওদের সাথে সময় কাটাচ্ছে। আর ওরা রয়েছে বলেই না আমার ছেলে একটু চুপচাপ ছিল, নাহলে ও প্রচণ্ড বিরক্ত করছিল, শুধু বলছে বাড়িতে যাব বাড়িতে যাব। কারণ ওর তো এরকম জায়গা ঘোরা অভ্যাস নেই, এই প্রথম আমার ছেলেকে নিয়ে এসেছি। আমি বিয়ের আগে এসেছি 2-4 বার, কিন্তু বিয়ের পর এই আসলাম ছেলেকে নিয়ে। তো
তো তারপরে দেখো নদীটা দেখালাম, কত বড় নদী গাইজ, অনেক বড়। মনে হচ্ছে জমিতে জল বেঁধে আছে, কিন্তু না, ওটা একটা নদী, অনেক বড় নদী। আর দেখো শুধু পাহাড় আর পাহাড়, এখানে বেশিরভাগ ক্ষেত্রেই পাহাড়। আর এই দিকে দেখো স্টেশনে কাজ হচ্ছে, ওই লাইনটায় মনে হচ্ছে কোনো প্রবলেম আছে, ওখানে কাজ হচ্ছিল। আর এই দেখো এখানে হচ্ছে কত কচু আর কচু, কালো কালো কচু, দেখে মনে হচ্ছিল মানে কি বলবো যে আমাদের ওখানে শুধু কচু তা না, এখানের মানুষ খেতে জানে না, কিছু মানুষ মানে বেশিরভাগও জানে না, আর আমাদের মতো বাঙালি যারা আছে তারা তো খায়। এইদিকে দেখো আমার ছেলে আমার বোনের জুতো পরে কিভাবে হাঁটাচলা করছে, তো আমরা ওকে অনেকভাবে রাখার চেষ্টা করছি, তবু অনেকটা ভালোভাবেই রয়েছে। আর ট্রেনের মধ্যে জল ছিল না, তোমাদেরকে তো বলেই দিলাম, এখানে জল ভরছিল, তার জন্য একটু অনেকক্ষণ দাঁড়িয়েছিল। এরপর চিপস নিয়ে সবাই বসে পড়লাম দুপুর টাইমে। দুপুর হয়ে যাওয়ার পরে আমরা এখন বিকাল 5:30 বাজে আমরা ফাইনালি নামতে পেরেছি ট্রেন থেকে। কিন্তু দুঃখের বিষয় যে রাজকোট আমরা স্টেশনটায় যাব, সেই স্টেশনে ট্রেনটা দাঁড়ায়নি। কারণ আগে কিন্তু আমি যখনই এসেছি না ট্রেনটা দাঁড়াতো, বাট এবারে দাঁড়ায়নি ট্রেনটা, তার জন্য ওই আহমেদাবাদ বলে একটা স্টেশন আছে সেখানে দাঁড়িয়েছে। আর সেখানে বসেই আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম, কারণ আমাদের ট্রেনের টাইম হচ্ছে আবার 8:20-তে। সেখানে আবার টিকিট কেটে আমরা ট্রেনে আবার 5 ঘন্টা বসে ফাইনালি এই দেখো আমরা রাজকোট স্টেশনে পৌঁছাতে পেরেছি। আর এটা হচ্ছে রাজকোট স্টেশন। তো স্টেশনটা কিন্তু খুবই সুন্দর, দেখো তোমাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। আর এইখানে সব ট্যাক্সি, টোটো এখানে নেই, আমি দেখিনি অবশ্য, এখানে বেশিরভাগ অটোই দেখতে পাচ্ছি। আর আমরা অটোতে করেই যাব এখন। একটা মামা আমাদের জন্য ওয়েট করছে অটো নিয়ে, তো তার অটোতে করেই যাব আমরা বাড়িতে। আর এখন বাড়িতে মাসিদের প্রচণ্ড নোংরা, মাসি তো 1-1.5 মাস ছিল না আমাদের ওখানে, বর্ধমান ছিল, তার জন্য ওখানে এখন যাবে না। মাসির একটা ফ্রেন্ডের বাড়িতে আমরা যাব, ওখানে খাওয়া দাওয়া করে তারপরে মাসির বাড়িতে গিয়ে আপাতত শোয়ার জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে সেখানে আমরা ঘুমাবো। তারপর সকালে তো কাজবাজ আছেই। তো দেখো আমরা চলে এসেছি, আর ফ্রেন্ডরা অনেক কিছু রান্না করেছে, খাওয়া দাওয়া করে আমরা এই যে চলে এসেছি মাসির ফ্ল্যাটে। তো এখানে এই যে লিফটে সব ব্যাগপত্র ঢুকিয়ে আমরা এখন চলে যাচ্ছি 3 তলায় গিয়ে মাসির ফ্ল্যাটে এখন বিশ্রাম নেব সবাই, কারণ আমরা তো খাওয়া দাওয়া করেই এসেছি। তো গাইস, আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এরকম ব্লগ পেতে আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে পাশে থেকো, নতুন নতুন ব্লগ আসবে তোমাদের সাথে আমি শেয়ার করব। তো এরকমভাবে দেখতে থাকো। এমনি ব্লগটা অনেক বড় হয়ে গেছে, আর ব্লগ বড় করছি না। আজকের মতো সবাইকে টাটা। আর দেখো সব ঘরের অবস্থা, এখন সব এগুলো পরিষ্কার করা কিছুই হবে না, যা হবে সকালবেলা। আপাতত শোয়ার জায়গাটাই এখন পরিষ্কার করা হবে। ট্রেনের মধ্যে 3 দিন থাকা হয়েছে, 2 দিন মানে 2 রাত আর 2 দিন গাইজ, তাহলে ভাবতে পেরেছো কেমন পরিস্থিতিতে রয়েছি এখন। আর এসেই তো এখন স্নান করব, তারপরে ঘুমাবো। আর মাসির লঙ্কা গাছটা দেখো না থাকাতে মরে গেছে, তারপরও পাতা গজিয়েছে, ওখানে আবার জল দেওয়া হয়েছে। তো চলো গাইজ, আমার প্রচণ্ড ঘুম পেয়েছে, প্রচণ্ড টায়ার্ড, আর এখন সবাই মিলে ঘুমিয়ে পড়বো। গুড নাইট সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।